বাড়ি ফিরছেন বন্যায় ঘরহারা মানুষ, ফিরে দেখছেন ঘরবাড়ির ধ্বংসস্তূপ, ভেসে গেছে সাজানো সংসার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের নতুন সংগ্রাম, ঘরবাড়ি মেরামত করে মাথা গোজার ঠাঁইটুকু ফিরে পাওয়া। ফেনী থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের আসমা আক্তার ও মোবারক হোসেন দম্পতি। কৃষিজীবী পরিবারটির মাথার উপর একটি টিনের ঘর ছিল। এক সপ্তাহ পর পানি কিছুটা নেমে গেল। বাড়ি ফিরেছে মোবারক, আসমারা। পরিস্থিতি দেখে তারা দিশেহারা। ঘরবাড়ি পুরোপুরি ধ্বংসস্তূপ, পানিতে ভেসে গেছে জিনিসপত্র। এখন প্রতিবেশীর বাড়িতে আশ্রিত অবস্থায় দিন কাটছে তাদের। সরকার যদি আমাদেরকে কোনো সহযোগিতা করে, ক্ষুদ্র ঘর দুয়ার বান্ধি দিয়ে আমরা নিজের মতন বাচ্চা কাছে চলে যাও, মাথা উঁচু যেতে পারি। বন্যায় সব হারিয়ে নিঃস্ব এই পরিবারটি। পানির হাত থেকে রক্ষা করা যায়নি কিছুই। এখন একবেলা ঠিকমতো খাবারের ব্যবস্থাই করতে পারছেন না। বাড়ি মেরামত করবেন কিভাবে? সরকারে যদি সহযোগিতা করেন তাহলে আমরা থাকতে পারবো, নাহলে তো থাকতে পারবো না। বন্যার এমন ভয়াল রূপ আর কখনো দেখেনি ফেনীবাসী। পানি এখন নামছে, তবে প্রকট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। যে পানি উঠছে ওলা সাবাল হাঁটতে হারিয়ে না, তান করতে হারিয়ে না, এদিকে এদিক যাইতে হারিয়ে নো। ঘরে তো এক মুড় হয়েছে এখন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যেগুলা নষ্ট হয়ে গেছে, যেগুলা একদম ধসে গেছে, ওইগুলোর জন্য যদি এগিয়ে আসে বা পুনর্বাসন করে আমরা খুবই উপকৃত হব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এখন প্রয়োজন রান্না উপযোগী খাদ্য সামগ্রী এবং বাড়ি মেরামতের সহযোগিতা। ক্ষয়ক্ষতি নিরূপণ করছে প্রশাসন। জিনিসপত্রের প্রয়োজন বা ঘর বাড়িটার অনেক সময় সংস্কারের প্রয়োজন, সেটাও আমরা অ্যাসেসমেন্ট করে আমরা বিভিন্নভাবে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে আসছে, এনজিও থেকে শুরু করে সবাই, তো তাদেরকে আমরা ওভাবে বলছি তারা কি অ্যাসিস্ট করতে পারবে। ইচ্ছেমাফিক বা অনুমান নির্ভর ত্রাণ নয়, কোথায় কি প্রয়োজন তা সঠিকভাবে নির্ধারণ এবং সমন্বিতভাবে সহায়তা দেয়া গেলে দ্রুত ঘুরে দাঁড়াবেন দুর্গত মানুষ। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী।